হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার। আমরা এনসিইআরটিতে সরাসরি পড়ে নিয়েছি, পুরো অ্যানিমাল কিংডমটা পড়ে নিয়েছি, কয়েকটা বাকি আছে সেটা আমরা কমপ্লিট করে নেব এবং সেটা দেওয়া থাকবে প্লেলিস্টে। তোমরা চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং আমাদের চলতে থাকবে কোয়েশ্চেন আনসারের, যে অ্যানিমাল কিংডম থেকে কোয়েশ্চেন আনসারের যে ভিডিওগুলো সেগুলো চলতে থাকবে এবং তোমরা অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে এবং প্র্যাকটিস করতে থাকবে। আর আজকে আমরা পড়ছি সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি থেকে, যেটা হচ্ছে ক্লাস 11 বায়োলজি এনসিইআরটি থেকে চ্যাপ্টার 11। তো এই যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্লান্টস, চ্যাপ্টার 11, এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা এনসিইআরটি থেকেও পড়ব এবং সরাসরি পুরো যে বিষয়টা ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস এর বিষয়টা আমরা বুঝে নেব। আজকে আমাদের থাকছে ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ ক্লাস 11 বায়োলজির শুরুতে যেটা থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার সময় যেটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে। তো ইন্ট্রোডাক্টরি পার্টগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, সেখানেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে। তো আমরা বুঝে নেব যে ট্রান্সপোর্ট অর্থাৎ উদ্ভিদের শরীরে যে সমস্ত পদার্থ রয়েছে, যেমন উদ্ভিদের মূল দ্বারা যে শোষিত জলে দ্রবীভূত যে সমস্ত মিনারেলস রয়েছে, অর্থাৎ খনিজ পদার্থ রয়েছে, সেটা কি করে মূল থেকে একেবারে পাতার একেবারে অগ্রভাগ পর্যন্ত কি করে পৌঁছে যাচ্ছে, অথবা পাতায় তৈরি যে সমস্ত ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাদ্য তৈরি হচ্ছে, সেটা কিভাবেই বা তো শরীরের সমগ্র অংশে ছড়িয়ে পড়ছে, সেটা আমরা বুঝবো। সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট। তো শুরুতে আমরা দেখে নিই যে সেলের ক্ষেত্রে যখন কোনো যে ট্রান্সপোর্ট যেটা হয়, যে ক্ষেত্রে যখন কি হয়, একদম অ্যাডজেসেন্ট যে সেল, অর্থাৎ একটা সেলের পাশেই যদি একটা সেল থাকে, বর্তমান থাকে, তাহলে কি হয়, সেখানে কোনো সিস্টেমের কিন্তু প্রয়োজন হচ্ছে না। ধরো এটা একটা সেল এবং এটা একটা সেল, মূলের মধ্যে মূল দ্বারা শোষিত জল, মূলরোমের যদি আমরা মনে করি মূলরোমের এই কোষগুলো, তাহলে কি হবে, মূলরোমের কোষ জল শোষণ করলো এবং এ হচ্ছে কি ডিফিউজ করে এর পাশাপাশি যেহেতু রয়েছে এর মধ্যে দিয়ে জল পাশের কোষে চলে গেল। কিন্তু যখন কোনো লং ডিস্টেন্স, যখন একেবারে মূল থেকে পাতাতে যে শোষিত জলটা পাঠাতে হচ্ছে, জল দ্রবীভূত মিনারেলস পাঠাতে হচ্ছে, তখন কিন্তু এইভাবে কিন্তু যে লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট রয়েছে, সেটা কিন্তু এইভাবে কখনোই সম্ভব কিন্তু হবে না। তো তার জন্য আমরা কিসের দরকার হচ্ছে, আমরা জানি যে জাইলেম এবং ফ্লোয়েমের দরকার হয়। জাইলেম কি করে, জল এবং জলে দ্রবীভূত যে সমস্ত খনিজ পদার্থ সেগুলোকে সংবহন করে, এবং ফ্লোয়েম হচ্ছে পাতায় উৎপন্ন যে সমস্ত খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়। তো এটা আমরা নিচু ক্লাসে পড়েছি, ক্লাস 9-এ এটা আছে যে জাইলেম ফ্লোয়েম কি করে, উদ্ভিদের ট্রান্সপোর্টে হেল্প করে। তো সেইটুকুই আমরা পড়েছি, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র সেইটুকুই পড়বো না, এর থেকে বেশি আমরা পড়বো, যেটা হচ্ছে এই ট্রান্সপোর্টের যে মেকানিজম, কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্টের যে মিনসগুলো কী কী, মিনস অফ ট্রান্সপোর্ট কী কী, কিভাবে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে, যে জল মূল শোষণ করছে সেটার লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে, তার থিওরি কি, সেই সমস্ত আমরা পড়ব এই চ্যাপ্টারে। তো আজকে ইন্ট্রোডাক্টরি পার্টে যতটুকু আছে আমরা ততটুকু পড়ে নেব। তো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রামটাও আমরা আলোচনা করব। প্রথমে বেশ কিছু লাইন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। তাহলে কি, প্ল্যান্ট কি হচ্ছে, এই যে ইনফরমেশনগুলো এনসিইআরটি থেকেই নেওয়া, এনসিইআরটিতে এই ইনফরমেশনগুলো রয়েছে। তো এই যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলোই আমরা এখানে আলোচনা করে নেব। তাহলে প্ল্যান্টস কি হচ্ছে, প্ল্যান্টস নিড টু মুভ মলিকিউলস ওভার ভেরি লং ডিস্টেন্স মাচ মোর দ্যান অ্যানিমালস ডু। তাহলে কি হচ্ছে, আমাদের শরীরে কি হয়, আমাদের শরীরে সংবহনের জন্য কি থাকছে, আমাদের শরীরে অক্সিজেন এবং ফুড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সংবহনের জন্য আমাদের নির্দিষ্ট সার্কুলেটরি সিস্টেম থাকছে। এদের ক্ষেত্রে কোনো সার্কুলেটরি সিস্টেম কিন্তু থাকছে না। এরা কি করছে, এদের যে জল এবং যে সমস্ত জলে দ্রবীভূত যে সমস্ত মিনারেলস, সেগুলোকে কি হচ্ছে, লং ডিস্টেন্সে এদেরকে কিন্তু
ট্রান্সপোর্ট করতে হচ্ছে, উৎপন্ন খাদ্য কিন্তু এদেরকে লং ডিস্টেন্সে ট্রান্সপোর্ট করতে হচ্ছে। পাশাপাশি সেলের মধ্যে যদি এই ব্যাপারটা থাকতো তাহলে কিন্তু এত কমপ্লেক্স কিন্তু বিষয়টা হয়ে যেত না। শুধুমাত্র যদি পাশাপাশি কোষের মধ্যে যদি এটা থাকতো তাহলে এতটা কমপ্লেক্স বিষয়টা হতো না। তাহলে কি থাকছে প্ল্যান্টসের ক্ষেত্রে? প্ল্যান্টস ডু নট হ্যাভ সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে প্ল্যান্টসের কি ক্ষেত্রে যেটা সার্কুলেটরি সিস্টেম থাকছে না। তারপরে হচ্ছে যে ওয়াটার টেকেন আপ বাই দ্য রুট হ্যাজ টু রিচ অল পার্টস অফ দ্য প্ল্যান্ট আপ টু দ্য ভেরি টিপ অফ দ্য গ্রোয়িং স্টেম। অর্থাৎ যে মূল যে জলটা শোষণ করছে, জলে দ্রবীভূত যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো শোষণ করছে উদ্ভিদ, সেটাকে কি করছে একেবারে টিপ অফ দ্য কি হয় টিপ অফ দ্য লিফ পর্যন্ত তাকে পাঠাতে হচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে একটা লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের এদের প্রয়োজন পড়ছে, লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের প্রয়োজন এদের পড়ছে। এই যে সমস্ত খাদ্য, তাহলে একটা হচ্ছে কি রুট যে অর্থাৎ মূলের মধ্যে যে সমস্ত যে শোষণ করে নিচ্ছে জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন মিনারেলস, সেটাকে কিন্তু পাতাতে পাঠাতে হচ্ছে। আবার কি হচ্ছে যে ফটোসিনথেসিসের মাধ্যমে যে ফুড তৈরি হচ্ছে, ফটোসিনথেসিস যেটা হচ্ছে ফুডের ফটোসিনথেসিস কি করছে সিনথেসাইজ করছে, ফুড সিনথেসাইজ করছে পাতার মধ্যে, সেটাকে কি করতে হচ্ছে সমস্ত পার্টে কি হচ্ছে বডির পার্টে যেটাকে পাঠাতে হচ্ছে। এমনকি রুট যেটা মাটির মধ্যে প্রথিত আছে, শিকড় যেটা মাটির মধ্যে প্রথিত থাকছে, সেখান পর্যন্ত কিন্তু পাতায় উৎপন্ন ফটোসিনথেসিসের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য কিন্তু রুটের টিপ অবধি পৌঁছে দিতে হচ্ছে। আবার কি হচ্ছে যে যেটা আর একটা বিষয় জেনে রাখা ভালো, কি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে কি হয় আমরা জানি যে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে, কিন্তু যে ফর্মে খাদ্য উৎপন্ন হচ্ছে সেই ফর্মে কিন্তু এই খাদ্যটা ট্রান্সপোর্ট হচ্ছে না। গ্লুকোজ ফর্মে খাদ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেটা হচ্ছে কি সুক্রোজ ফর্মে সেই খাদ্যের কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে। তো সুক্রোজও হচ্ছে কিন্তু একটা হচ্ছে সুক্রোজও হচ্ছে এক ধরনের কি যে সুগার এক ধরনের বলতে পারি আমরা। তাহলে সুক্রোজ এই ফর্মে ট্রান্সপোর্ট হচ্ছে, গ্লুকোজ ফর্মে কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে না। এরকম যে শ্বেতসার রয়েছে, বিভিন্ন ফর্ম রয়েছে, তো তার মধ্যে হচ্ছে সুক্রোজ ফর্মে এটা ট্রান্সপোর্ট হচ্ছে। ফটোসিনথেসিসের মাধ্যমে উৎপন্ন যে খাদ্য সেটা সুক্রোজের ফর্মে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তো সেটাকেও ট্রান্সপোর্ট করার জন্য এদের ক্ষেত্রে একটা কি থাকছে, যেটা থাকছে ফ্লোয়েমের মাধ্যমে এদের শরীরে খাদ্য ছড়িয়ে পড়ছে, যেটা হচ্ছে পাতায় উৎপন্ন হচ্ছে। আর হচ্ছে যে সমস্ত প্ল্যান্টসের ক্ষেত্রে উন্নত শ্রেণীর যে সমস্ত প্ল্যান্টস রয়েছে, সেই উন্নত শ্রেণীর প্ল্যান্টসের ক্ষেত্রে কি হচ্ছে যে কি কি জিনিস তাদেরকে কি হচ্ছে কি কি জিনিস তাদেরকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, কি কি জিনিস জলের মধ্যে দ্রবীভূত মিনারেল ট্রান্সপোর্ট করতে হচ্ছে। আর কি হচ্ছে নিউট্রিয়েন্ট, অর্গ্যানিক নিউট্রিয়েন্ট, অর্গ্যানিক মিনারেল নিউট্রিয়েন্টস থাকছে আর অর্গ্যানিক নিউট্রিয়েন্টস থাকছে। এবার মিনারেল নিউট্রিয়েন্ট কি, মিনারেল নিউট্রিয়েন্টস হচ্ছে কি যেমন হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত যে সমস্ত সোডিয়াম, পটাশিয়াম, যে সমস্ত কি আমরা জানি যে মেজর এলিমেন্টস যেগুলো লাগে উদ্ভিদের গ্রোথের জন্য, কপার লাগে, আয়রন লাগে, সেইগুলো হচ্ছে কি যে মিনারেল নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে, মিনারেল নিউট্রিয়েন্টস। আর অর্গ্যানিক নিউট্রিয়েন্টস কি যেমন হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, যেগুলো উদ্ভিদ কিংবা কোনো মৃত প্রাণীর শরীর যখন পচে গিয়ে মাটিতে যখন মিশে যায় তখন যে নিউট্রিয়েন্টটা তৈরি করছে সেটা হচ্ছে অর্গ্যানিক নিউট্রিয়েন্ট। তো উদ্ভিদ সেটাও কিন্তু শোষণ করে নেয়। আমরা জানি যে গাছে কিন্তু জৈব সারও প্রয়োগ করা হয়, তো জৈব সার যেটাকে বলবো আমরা সেটা হচ্ছে কি অর্গ্যানিক নিউট্রিয়েন্টস। তাহলে ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালসও কিছু নিচ্ছে, আবার অর্গ্যানিক ম্যাটেরিয়ালসও কিছু নিচ্ছে, এবং আর সেটা কোথায় দ্রবীভূত থাকছে, জলের মধ্যে দ্রবীভূত থাকছে। তাহলে ফ্লাওয়ারিং যে প্ল্যান্টস তাদেরকে যে সাবস্টেন্স তাদেরকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে সেটা হচ্ছে জলে দ্রবীভূত অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল। আর যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জিনিস যেটাকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ রেগুলেটর। গ্রোথ রেগুলেটর কারা? গ্রোথ রেগুলেটর যারা, গ্রোথ রেগুলেটর হচ্ছে কি হরমোনস, উদ্ভিদ হরমোনস। উদ্ভিদ হরমোনস যেমন বিভিন্ন ধরনের হরমোনস রয়েছে, যেমন জিবরেলিন,
কাইনিন, অক্সিন, এগুলো হচ্ছে কি সাইটোকাইনিন, এরা হচ্ছে উদ্ভিদের গ্রোথ রেগুলেটর। গ্রোথ রেগুলেটরের কাজ কি? বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট রোল প্লে করে গ্রোথ রেগুলেটর। মানুষের ক্ষেত্রেও বিভিন্ন হরমোনস রয়েছে ইম্পর্টেন্ট, এগুলো খুবই অল্প পরিমাণে প্রয়োজন হলেও এদের কিন্তু প্রয়োজনীয়তা অপরিসীম, এই হরমোনসের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। গ্রোথ রেগুলেটর কারা হলো? গ্রোথ রেগুলেটরস হলো তারা, হরমোনস হলো গ্রোথ রেগুলেটরস। হরমোনস হলো গ্রোথ রেগুলেটর, বিভিন্ন ধরনের হরমোনস, অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন, সাইটোকাইনিন, এরা কি করে? বিভিন্ন ধরনের ফাংশন প্লে করে। গ্রোথ, উদ্ভিদের যে গ্রোথ হয় সেটা এরা নিয়ন্ত্রণ করে, খুবই অল্প পরিমাণে প্রয়োজন হয়। তো যেখানে এদের উৎপত্তি, হরমোনস তো সব জায়গায় উৎপন্ন হচ্ছে না, বিশেষ বিশেষ হরমোন উদ্ভিদের বিশেষ বিশেষ জায়গায় তৈরি হচ্ছে, আর সেই হরমোনটা সারা শরীরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো সেই হরমোনটাকে সারা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য কি প্রয়োজন হচ্ছে? ট্রান্সপোর্টের প্রয়োজন হচ্ছে। মানুষের ক্ষেত্রে কি করছে? মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত উন্নত প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে নির্দিষ্ট সার্কুলেটরি সিস্টেম রয়েছে, অর্থাৎ সংবহন তন্ত্র রয়েছে, সেখানে কি হচ্ছে? সংবহন তন্ত্রের মাধ্যমে হরমোনস, তারপরে ফুড, নিউট্রিশন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সংবহন হচ্ছে। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে? এই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে কিন্তু এই হরমোনস অর্থাৎ গ্রোথ যে রেগুলেটর সেগুলোরও কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে। তো আমরা যেটা পড়ছি আজকে সেটা শুধু আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়ছি, আমাদের কিন্তু আরও বিশদে বিষয়গুলো বুঝতে হবে, কীভাবে সংবহনটা হচ্ছে, কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, এর মেকানিজম কি, এর মিনস অফ ট্রান্সপোর্ট কি। তো সেগুলো আমরা প্রত্যেকটা বিষয় আমরা জানবো, কয়েকটা পার্টে এই চ্যাপ্টারটা আমাদেরকে শেষ করতে হবে। তো এই যে ইনফরমেশনগুলো আমি এখানে নিয়েছি এগুলো কিন্তু সরাসরি এনসিইআরটি বই থেকেই নেওয়া, এবং আমি এনসিইআরটি থেকেও সরাসরি করিয়ে দেবো যাতে করে তোমাদের বুঝতে হয়, অসুবিধে যাতে না হয়। তো যেহেতু বিষয়টা সহজ করে বোঝার জন্যই আমি শুধু ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো এখানে নিয়েছি শুধুমাত্র বোঝার জন্য। যে ক্ষেত্রে স্মল ডিস্টেন্স যেখানে ট্রান্সপোর্টের প্রয়োজন হচ্ছে সেখানে কি হচ্ছে? যে স্মল ডিস্টেন্স ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আগে যেটা বললাম, স্মল ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন কি? যে অ্যাডজেসেন্ট যে সেল, পাশাপাশি যে সেলগুলো লেগে থাকে সেখানে কি হচ্ছে? যে স্মল ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের প্রয়োজন হচ্ছে। সেখানে কিন্তু খুব বেশি দূরত্ব এদেরকে ক্রস করতে, বেশি দূরত্ব এদেরকে যেতে হচ্ছে না। তখন কি হচ্ছে? কিভাবে ট্রান্সপোর্টেশন হচ্ছে? ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হচ্ছে। ডিফিউশন, শুধুমাত্র ডিফিউজ হয়ে জলে দ্রবীভূত মিনারেল ডিফিউজ হয়ে, যেমন গ্রোথ রেগুলেটর শুধুমাত্র ডিফিউজ হয়ে একটা সেল থেকে আর একটা সেলে মধ্যে চলে যাচ্ছে। আবার সাইটোপ্লাজমিক স্ট্রিমিং যেটা হচ্ছে ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যেটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, প্যাসিভ ট্রান্সপোর্ট কি, আমরা যখন এখানেই পড়বো আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা বিশদে পড়বো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, কোনো অসুবিধা হবে না তোমাদের। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট এগুলো সবই তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। সাইটোপ্লাজমিক স্ট্রিমিংয়ের মাধ্যমে যেটা হচ্ছে পাশাপাশি অ্যাডজেসেন্ট সেলের মধ্যে কিন্তু এই ট্রান্সপোর্টটা হয়ে যাচ্ছে যখন শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের যখন প্রয়োজন পড়ছে। উদ্ভিদের শরীরের মধ্যে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনও হচ্ছে, আবার লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনও হচ্ছে। লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হচ্ছে? ভাস্কুলার সিস্টেমের সাহায্যে হচ্ছে। ভাস্কুলার সিস্টেম কি কি আছে উদ্ভিদের? তোমরা ক্লাস 9-এ পড়েছো যে ভাস্কুলার সিস্টেম কি কি আছে। সংবহন যেটা হচ্ছে তন্ত্র, সেটা হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম। তো এই জাইলেম এবং ফ্লোয়েমগুলো কি হচ্ছে? জাইলেম কি করছে? যে জল এবং জলে দ্রবীভূত যে মিনারেলস উদ্ভিদের মূল দ্বারা শোষিত হচ্ছে সেটা হচ্ছে জাইলেমের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। আর ফ্লোয়েম হচ্ছে কি? ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে? পাতার ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। এটা হচ্ছে কি সাপোর্ট করছে? জাইলেম এবং ফ্লোয়েম এটা কি সাপোর্ট করছে? লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট ওভার লং ডিস্টেন্সকে সাপোর্ট করছে জাইলেম এবং ফ্লোয়েম। এরা হচ্ছে কি? ভাস্কুলার সিস্টেম। ট্রান্সপোর্ট ওভার লং ডিস্টেন্স প্রসিডস থ্রু দ্য ভাস্কুলার সিস্টেম ইজ কল্ড জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। আর এই যে পদ্ধতিটা এটাকেই বলেছে যে ট্রান্সপোর্ট সিস্টেমে যে ভাস্কুলার সিস্টেম যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। তাহলে এই লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট যেটা হচ্ছে কাদের সাহায্যে হচ্ছে? জাইলেম এবং ফ্লোয়েম এই ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ট্রান্সলোকেশন। অবশ্যই তোমরা এটা
পয়েন্ট আউট করবে। যখনই তোমরা কোনো বিষয় তোমরা পড়বে এনসিইআরটি থেকে, তো অবশ্যই সঙ্গে এনসিইআরটির বইটা রাখবে এবং ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেগুলো তোমরা দাগ দিয়ে যাবে, যাতে করে তোমাদের অনেক মনে রাখতে সুবিধা হয় এবং নোটও তোমরা বানাতে পারো ছোটো ছোটো। তো ট্রান্সলোকেশন কি হলো, যে লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট প্রসিডস থ্রু দ্য ভাস্কুলার সিস্টেম, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। এই যে ট্রান্সপোর্টেশনটা, এটা হচ্ছে কি, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, যেটা জাইলেম থেকে ফ্লোয়েমের মাধ্যমে, জাইলেম থেকে, যেটা জাইলেমের মাধ্যমে সারা শরীরে যে জল এবং জলের দ্রবীভূত যে মিনারেল যেটা ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু কি হচ্ছে, ইউনিডিরেকশনাল। অর্থাৎ আমরা যদি এখানে একটা ছবি এঁকে নিই, মনে করি এটা একটা গাছ হলো। ভালো তো ছবি এখানে আঁকা যাবে না, আর আমি পারিও না মোটামুটি কাজ চালানোর মতো। তো যদি মনে করি এটা একটা গাছ, তো এই মূল দ্বারা শোষিত যে মূল যে জল শোষণ করছে, সে কী করছে, জলটা শোষণ করে যে ডিরেকশনে পাঠাচ্ছে, যে অভিমুখে পাঠাচ্ছে, সেটা হচ্ছে যে অভিমুখটা, সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল। অর্থাৎ জাইলেম যে জল শোষণ করে, জাইলেম যে শোষিত জল এবং জলের দ্রবীভূত যে পদার্থগুলো যে ট্রান্সপোর্ট হচ্ছে, সংবহন হচ্ছে, সেটা হচ্ছে কি ইউনিডিরেকশনাল। অর্থাৎ একটা অভিমুখে কিন্তু হয়ে থাকছে, একটা অভিমুখে এই ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকছে, এই ট্রান্সপোর্টেশনটা। এবার হচ্ছে কি, যে অর্গ্যানিক এবং যে মিনারেলসগুলো রয়েছে, এবং অর্গ্যানিক এবং মিনারেল নিউট্রিয়েন্টস রয়েছে, অর্গ্যানিক নিউট্রিয়েন্টসও আছে এবং মিনারেল নিউট্রিয়েন্টসও আছে। আগেই বললাম যে অর্গ্যানিক নিউট্রিয়েন্টস কোনগুলো, মিনারেল নিউট্রিয়েন্টস কোনগুলো। তারা কি হচ্ছে, তাদের যে ট্রান্সপোর্ট হচ্ছে সেটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট। তাদের ট্রান্সপোর্টটা কি হচ্ছে, মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট তাদের। তাহলে কি হচ্ছে, যেটা বললাম যে যে জল শোষণ করছে এবং জলের দ্রবীভূত যে মিনারেলস থাকছে, তার যে ট্রান্সপোর্টেশনটা, সেটা হচ্ছে এসেন্সিয়ালি ইউনিডিরেকশনাল। তার যে ট্রান্সপোর্টটা এসেন্সিয়ালি ইউনিডিরেকশনাল। কিন্তু অর্গ্যানিক সাবস্টেন্স, যেমন পাতায় যে খাদ্য উৎপন্ন করছে গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে, তার যে ট্রান্সপোর্ট, সেটা কিন্তু মাল্টি ডিরেকশনে হচ্ছে তার ট্রান্সপোর্টটা। অর্গ্যানিক যে সাবস্টেন্স, যেটা খাদ্য তৈরি করছে গাছ, তার কিন্তু যে ট্রান্সপোর্ট, সেটা অবশ্যই হচ্ছে মাল্টি ডিরেকশন। সবসময় কিন্তু মনে রাখতে হবে, এবং পয়েন্টগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটাই। এরপরে হচ্ছে যে আমরা জানি যে গাছ যখন খাদ্য উৎপন্ন করে, অতিরিক্ত যে খাদ্য গাছ উৎপন্ন করে, সেটা কি করে, তাদের যে সঞ্চয়কারী যে অঙ্গ রয়েছে, অনেক গাছ রয়েছে যাদের মূলের মধ্যে অতিরিক্ত খাদ্য সংগ্রহ করে রাখে, কেউ কাণ্ডের মধ্যে অতিরিক্ত খাদ্য সংগ্রহ করে রাখে, আবার ফলের মধ্যেও খাদ্য সংগ্রহ করে রাখে। তাহলে গাছের যখন প্রয়োজন হয়, সেই স্টোরেজ যে জায়গাটা, সেই জায়গা থেকে তারা কিন্তু আবার সেই ফুডটাকে কিন্তু ট্রান্সপোর্ট করে নেয়, তার যখন যে প্রয়োজনীয় যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ট্রান্সপোর্ট করে নেয়। যেমন গাছের যে রুট রয়েছে, রুটের মধ্যে হয়তো গাছ খাদ্য সঞ্চয় করে রাখলো, গাছের রুটের মধ্যে গাছ খাদ্য সঞ্চয় করে রাখলো, স্টোর করে রাখলো, রুট স্ফীত হয়ে গেল। কিন্তু পাতাতে তখন হয়তো ফুডের প্রয়োজন হলো, তখন রুট কি করবে, এই পাতার মধ্যে এই সঞ্চিত খাদ্যটাকে, যে খাদ্যটাকে স্টোর করেছে, যে খাদ্যটা, সেটাকে পাতার মধ্যে পুনরায় পাঠিয়ে দেবে, কিংবা অন্য কোনো যে সমস্ত গ্রোয়িং পার্ট যেখানে খাদ্যের প্রয়োজন হচ্ছে, সেখানে এই স্টোরেজ যে ফুডটা, সেটা হচ্ছে পাঠিয়ে দেবে। ফ্রম দ্য স্টোরেজ অর্গ্যানস দে আর লেটার রি-এক্সপোর্টেড। তাহলে প্রথমে কি করছে, অতিরিক্ত যে খাদ্য তৈরি হচ্ছে সেটাকে প্রথমে পাঠিয়ে দিচ্ছে স্টোরেজ যে পার্ট রয়েছে, স্টোরেজ পার্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। যে সমস্ত পার্ট রয়েছে স্টোরেজ পার্ট, সেটা মেবি কাণ্ড হতে পারে, রুট হতে পারে, সেখানে খাদ্যকে পাঠিয়ে দিয়ে স্টোর করছে। আবার যখন সেখান থেকে প্রয়োজন হচ্ছে, সেখান থেকে আবার তারা কিন্তু ইম্পোর্ট করে নিচ্ছে। তো এইভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হতে থাকছে, স্টোরেজ যে জায়গাটা রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট হতে থাকছে। তো এটা হচ্ছে একটা ফর্ম অফ ট্রান্সপোর্ট।
এরপর হচ্ছে যে কিছু যখন উদ্ভিদের পাতা যখন সেনেসেন্স হয়ে যায়, সেনেসেন্স কথাটার অর্থ কি, যে ঝরে যাচ্ছে, পাতার বয়স হয়ে গেল, কিংবা ফলটা এবার ঝরে যাবে, কিংবা পাতাটার বয়স হয়ে গেছে, পাতাটা এবার ঝরে যাবে, তখন কি করবে, যখন সেনেসেন্স হয়ে যাবে তার মধ্যে তো কিছু খাদ্য বেঁচে থাকবে, তখন সেই যে খাদ্যটা সেটা কিন্তু পাতার, সেই ঝরা পাতার সাথে পড়ে গিয়ে কিন্তু গাছ সেই খাদ্যটাকে নষ্ট হতে দেয় না। সেইখান থেকে যে ওই ঝরে যাবে এমন পাতার মধ্যে বা ঝরে যাবে এমন কোনো শরীরের পার্ট থেকে তারা কিন্তু যে ফুডটা রয়েছে, যে ফুড ম্যাটেরিয়ালটা রয়েছে, ইম্পর্টেন্ট যে সমস্ত পদার্থ রয়েছে, সেখান থেকে সেই ঝরে যেতে পারে এমন অংশ থেকে, যেমন পাতা হতে পারে, কোনো কাণ্ড, কোনো অংশ শাখা হতে পারে, সেখান থেকে সেই ফুড ম্যাটেরিয়ালটাকে তারা কিন্তু সরিয়ে নিয়ে চলে যায় শরীরের অন্য পার্টে, যেখানে খাদ্যের প্রয়োজন আছে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। তাহলে when any plant part undergoes senescence, nutrients may be withdrawn from such regions and moves to the growing part. তাহলে যখন কোনো অংশের সেনেসেন্স হতে যাবে, অর্থাৎ সেইটা যখন ঝরে যাবে, সেইটার মধ্যে যে খাদ্য বর্তমান থাকবে, গাছ কী করবে, সেইখান থেকে সেই খাদ্যটা সরিয়ে নিয়ে যেখানে গ্রোয়িং রিজিয়ন্স রয়েছে, যেখানে ফুডের প্রয়োজন রয়েছে, সেই ফুডের যে প্রয়োজনীয়তা রয়েছে সেখানে সেটাকে পাঠিয়ে দেয়। যেমন আমাদের ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে কি হয়, আমরা কি করি, আমাদের মা বাবা কি হয়, মা বাবা যখন বয়স হয়ে যায়, মা বাবা কী করে, তার সমস্ত সম্পত্তি তার ছেলে মেয়েদেরকে দিয়ে যায়। যখন তাদের বয়স হয়ে যায়, তাদের সেনেসেন্স হওয়ার মুহূর্ত এসে যায়, তো তখন তারা কি করে, তাদের যে বংশধর তাদেরকে সমস্ত কিছু দিয়ে চলে যায়, যাতে করে তারা যারা গ্রো করছে, তারা ছোট যারা গ্রো করছে তাদের মধ্যে দিয়ে চলে যায়, যাতে করে তারা ভালো থাকে। তো গাছও সেটাই করে, যেই অংশে সেনেসেন্স হবে সেখান থেকে ফুডটাকে সরিয়ে নিয়ে অন্য গ্রোয়িং পার্টে পাঠিয়ে দেবে। তো সেটা কিসের মাধ্যমে পাঠাবে, অবশ্যই ট্রান্সপোর্টেশনের মাধ্যমেই কিন্তু পাঠাবে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কোথা থেকে পড়লাম, এই বিষয়টা আমরা পড়লাম এনসিইআরটি থেকে। যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে এই বিষয়গুলো নিইনি, আমরা পড়েছি সরাসরি, কিন্তু এই যে টপিকটার যে বিষয়টা আমরা বুঝলাম, ইন্ট্রোডাক্টরি পার্টটা, সেটা কিন্তু আমরা নিয়েছি একেবারে এনসিইআরটির যে চ্যাপ্টারে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমরা পড়েছি। তো সরাসরি এনসিইআরটিও আমরা পড়ে নেবো এবং কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মার্ক করে নেবো। সেটা হচ্ছে আমরা করব পরের একটা ভিডিওতে করব, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, মোনোটোনাস হয়ে যাবে। তাহলে বিষয়টা কি হলো, যে হরমোনস যেটা হচ্ছে উদ্ভিদের গ্রোথ রেগুলেটর, এটা খুবই ইম্পর্ট্যান্ট বলে আবার বলছি। হরমোনস যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে গ্রোথ রেগুলেটর এবং আদার যে সমস্ত কেমিক্যাল সিগন্যালস কি, বিভিন্ন ধরনের হরমোনসও কিন্তু এক ধরনের কেমিক্যাল সিগন্যালসও আমরা ধরতে পারি। হরমোনস এবং অন্যান্য যে সমস্ত কেমিক্যাল সিগন্যালস, আমাদের নার্ভাস সিস্টেমে যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল সিগন্যালস রয়েছে, যেমন অ্যাসিটাইলকোলিন রয়েছে, গাবা রয়েছে, তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল সিগন্যালস থাকছে। তো এই কেমিক্যাল সিগন্যালস এবং হরমোনস, এই হরমোন যেখানে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে কি স্মল অ্যামাউন্টে হলেও কিন্তু তার ট্রান্সপোর্টেশন প্রয়োজন হচ্ছে, সামটাইমস ইন আ স্ট্রিক্টলি পোলারাইজড অর ইউনিডিরেকশনাল ম্যানার। তাহলে এদের যে ট্রান্সপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে পোলারাইজড ম্যানারে হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডাইরেকশনে হচ্ছে, ইউনিডিরেকশনে এই ট্রান্সপোর্টেশনটা হচ্ছে, যেটা হচ্ছে এই হরমোনস এবং যে সমস্ত কেমিক্যাল যে সিগন্যালসগুলো সেগুলোর হচ্ছে ট্রান্সপোর্টেশন কি হচ্ছে পোলারাইজড ম্যানারে হচ্ছে, অর্থাৎ ইউনিডিরেকশনাল ম্যানারে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে উদ্ভিদের শরীরের মধ্যে একটা কি হচ্ছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে কি হচ্ছে, একটা কমপ্লেক্স ট্রাফিক তৈরি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স ট্রাফিক অফ কম্পাউন্ডস তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা ট্রাফিক তৈরি হলেও, ট্রাফিক মানে কি বিভিন্ন ধরনের একটা ট্রাফিক তোমরা দেখে থাকবে, যেখানে প্রচুর গাড়ি চলে, কিন্তু যেখানে দেখবে যে কোনো কোনো জায়গা রয়েছে সেখানে কিন্তু অর্ডারলি ম্যানারে চলে। তো উদ্ভিদের শরীরের মধ্যেও এই ট্রান্সপোর্টেশনের একটা ট্রাফিক তৈরি হয়ে যায়, যেমন ফ্লোয়েম এক ধরনের ট্রান্সপোর্ট করছে, জাইলেম এক ধরনের ট্রান্সপোর্ট করছে, তো হরমোনসের ট্রান্সপোর্টেশন হচ্ছে, কেমিক্যাল সিগন্যালের ট্রান্সপোর্টেশন হচ্ছে। তো একটা কি হচ্ছে, একটা ট্রাফিক, কমপ্লেক্স ট্রাফিক তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে একটা অর্ডারলি ম্যানারে। তাহলে কি হচ্ছে, অর্ডারলি ম্যানারে সেটা হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশনে হচ্ছে, কোনো কোনো ট্রান্সপোর্টেশন মাল্টি ডাইরেকশন হচ্ছে, কোনো কোনো পোলারাইজড বা ইউনিডিরেকশনে হচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, কোনো কোনো মাল্টি ডিরেকশন হচ্ছে, কোনো কোনো ইউনিডিরেকশন হচ্ছে। তাহলে অর্ডারলি ম্যানারে এই বিষয়টা, এই ট্রান্সপোর্টটা উদ্ভিদের মধ্যে ঘটছে।
এইভাবে যে যে ট্রাফিকটা তৈরি হচ্ছে তার মাধ্যমে কি হচ্ছে, উদ্ভিদের কিছু কিছু অর্গান কি করছে, কিছু কিছু অর্গান পদার্থকে রিসিভ করছে, ফুড রিসিভ করছে, হরমোন রিসিভ করছে, আর কেমিক্যাল সিগন্যাল রিসিভ করছে। আবার কিছু কিছু পার্ট হচ্ছে কি সেটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে, অর্থাৎ সেই অংশ থেকে মানে সেটাকে কি হচ্ছে সাবস্ট্যান্স কি হচ্ছে ইচ অর্গান রিসিভিং সাম সাবস্ট্যান্স, কোনো অর্গান প্রত্যেকটা অর্গানই কিছু কিছু সাবস্ট্যান্স রিসিভ করছে, আর কিছু কিছু পদার্থ কি করছে পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায়, গিভিং আউট সাম আদার্স। তাহলে কিছু কিছু দিচ্ছে এবং কিছু কিছু নিচ্ছে। তো এইভাবে ট্রান্সপোর্টেশন, এইভাবে উদ্ভিদের মধ্যে একটা কমপ্লেক্স ট্রাফিক তৈরি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অর্ডারলি ম্যানারে। তো এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, উদ্ভিদের যে ট্রান্সপোর্টের ইন্ট্রোডাক্টরি পার্ট। এবং পরপর আমরা কয়েকটা পার্টে এই চ্যাপ্টারটা শেষ করব। প্রথমেই আমরা যেটা পড়বো, এই পরের ভিডিওর পরে যেটা আমরা পড়বো মিনস অফ ট্রান্সপোর্ট পড়বো, এদের ফ্যাসিলিটেড ডিফিউশন, যেগুলো পরপর রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো আমরা পড়বো। এবং আর একটা সেপারেট ভিডিওতে এনসিইআরটি থেকে সরাসরি আমরা পড়ে নেবো, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের কোনো অসুবিধা না হয়। তাহলে আশা করছি তোমরা বিষয়টা অনেকটা বুঝতে পেরেছো, তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ ভিডিও বানাতে সত্যি খুবই পরিশ্রম হয়। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।